আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। প্রথমেই দেখিয়ে দিচ্ছি আজকে কী করছি। তো এখানে আম নিয়ে আসা হয়েছে, সেই আমগুলোকে একটু গুছিয়ে নেওয়া হবে। সাথে কিন্তু সংসারের জন্য টুকিটাকি বাজার, যেহেতু বাজার ছাড়া কিন্তু আমাদের চলবে না, এর জন্য কিন্তু বাজারঘাট করতে হয়, অনেকটাই বাজার লাগে। আমাদের 4 জনের ফ্যামিলি। তো এখানে সবজি ওর বাবা খুলে নিচ্ছে। এখানে আম নেওয়া হয়েছে, তারপর হচ্ছে কাঁঠাল, যেহেতু সিজন শেষ, এটা বেশ কয়েকদিন আগের ভিডিও। কারণ হচ্ছে আপনার সিজনে কিন্তু এই ফলগুলোই পাওয়া যায়, তারপরে আস্তে আস্তে কিন্তু সিজন শেষ হয়ে গেলে এগুলো সারা বছরের জন্য আর কিন্তু পাওয়া যাবে না। তো এর জন্য এখানে বেশ 7-8 কেজি আম আনা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বড় একটা ডালায় কিন্তু আমগুলোকে গুছিয়ে নেওয়া হচ্ছে। তো এখানে কিছু পাকা আম, কালার আম আছে, কিছু এমনি আম আছে। তো 2 রকমের আম এখানে আনা হয়েছে, আর সাথে দুইটা কাঁঠাল আনা হয়েছে। তো এই ছোট 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 না, ঠিক দূরে থেকে ছোট লাগছে। তো আমার হাজব্যান্ড কাঁঠাল ভেঙে নিচ্ছে। তো ওনার আবার কাঁঠাল অনেক পছন্দের। তো যাই হোক, সিজনালি ফল বলে কথা, সবই আমাদের অনেক পছন্দ হয়। তো কাঁঠালটা বেশ সুন্দর ছিল, রোয়াগুলো মাশাআল্লাহ অনেক খেতে মজা ছিল। সবসময় কিন্তু আসলে কিনা কাঁঠাল না অত ভালো হয় না। যাদের অনেক গাছ আছেন তারা কিন্তু জানেন যে কোন কাঁঠালটা কেমন হবে, কিন্তু যখন আপনি কিনে খাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অত কনফার্মলি বলতে পারেন না। সবসময় কিন্তু কাঁঠাল ভেঙে আনা যায় না। তো যাই হোক, ভাগ্যে ভালো ছিল। তো আমরা বেশ কয়েকটা কাঁঠাল কিনে অবশ্য ঠকেও গিয়েছি। এই সিজনে অনেকটি কাঁঠাল এনেছি, খেতে মজা না, কোনোটা মিষ্টি না, কোনোটা ভিতরে সাদা, মানে স্বাদটা ভালো না, আবার কতটা ভালো। তো এখানে আম 2 রকমের আম আনা হয়েছে। তো এখানে আমি কিছু আম প্রসেসিং করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ আম কিন্তু কাটার পর ধোয়া যায় না। তো এর জন্য আমি ভালো করে কেটে এখন ছিলে নিচ্ছি। তো যারা আম সারা বছর পছন্দ করেন তারা কিন্তু এভাবে রাখতে পারেন। এই আমটা কিন্তু পরে জুস করে খেলে খুব ভালো লাগে। কারণ হচ্ছে আমরা যখন জুস করে খাই শরবত হিসেবে আর কি, তো এখানে কিন্তু খুব মিষ্টি আম হওয়াতে সেই রকম চিনি লাগবে না, কিন্তু আপনি শরবত খেতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি একটু কাঁচা কাঁচা টাইপের আমগুলো নেওয়ার চেষ্টা করেছি। তো এটা ভালো করে পাকে না এই ধরনের আম। তো ভালো করে ছিলে পরিষ্কার করে আমি পিস পিস করে কেটে নেব। তো সবগুলো আমকে এইভাবে আমি ছিলে নিচ্ছি, কারণ হচ্ছে আম পরিষ্কার করে নিয়ে তারপরে অন্য প্রসেস। যারা এই পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। আর একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন কেমন লাগলো আজকের টিপস, বা সারা বছর কীভাবে আম সংরক্ষণ করবেন তার একটি ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে আসেন, আমি দেখি সব আপুদেরই, আমি কিন্তু সবাইকে কমেন্ট করার চেষ্টা করি এবং পাশাপাশি তাদের ভিডিও কিন্তু ওয়াচ টাইম করার চেষ্টা করি। আশা করব যারা আমার ভিডিও দেখবেন কষ্ট করে একটু ওয়াচ টাইম করে দেবেন। কারণ কি, আমরা কিন্তু যতই চালাকি করি না কেন, আমাদের কিন্তু আমরা যে ইউটিউবের মধ্যে থাকি তার কিন্তু অ্যালগোরিদম কিন্তু খুবই শক্তিশালী। অনেকে এমন আছেন যারা শুধু কমেন্ট করতে যতক্ষণ লাগেন অতক্ষণই শুধু থাকেন, সেই ক্ষেত্রে দেখা যায় তাদের ভিউটা গণাও হয় না। তো কষ্ট করে আপু, যখন আপনারা কষ্ট করে একটু লাইক কমেন্ট করেন, একটু ওয়াচ টাইমটাও করে দিবেন প্লিজ। কারণ হচ্ছে সবারই তো পরিশ্রমের একটা আলাদা ব্যাপার থাকে, কষ্ট করছি একটা প্ল্যাটফর্মে কিছু আশাই তো। আশা করব, আমিও চেষ্টা করব আপনাদের সাথে একই কাজটা করার জন্য। আমি কিন্তু চেষ্টা করি সবারই কম বেশি ওয়াচ টাইম পুরা করে দেওয়ার জন্য। তো যাই হোক, কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এখানে বটি দিয়ে দেখতেই পাচ্ছেন সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম। এখন এরকম এয়ারটাইট বক্সে নেবেন,
তো আমি এখানে এয়ারটাইট বক্সের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমি কিন্তু পরপর 2 দিন আপনার করেছি, রেখেছি ফ্রিজে। তো ডিপ ফ্রিজে কিন্তু সংরক্ষণ করতে হবে। এইখানেও অনেকে আছেন একটু চিনি ব্যবহার করেন ছোটার ক্ষেত্রে, মিষ্টিটা যেন ঠিক থাকে। তো আমি চিনি ব্যবহারটা করলাম না। আপনারা চাইলে কিন্তু 1 লেয়ার পরপর একটু চিনি ব্যবহার করতে পারেন, বা আপনারা পলিথিন দিয়ে লেয়ারগুলো আলাদা আলাদা করতে পারেন। তো এটা আপনার যার ব্যাপার। লেয়ার দিয়ে করলে কী হয়, তাও সুবিধা হয়। আপনি কিন্তু ইচ্ছা করলে পলিথিনের যে লেয়ারটা করবেন সেটা কিন্তু টান দিলেই খুলে আসবে, কারণ হচ্ছে যেহেতু এটা ডিপ ফ্রিজ হবে। তো আমি এইভাবেই রেখেছি, কারণ হচ্ছে যখন বের করার হবে কিছুক্ষণ আগে বের করে রাখলে কিন্তু যেহেতু বড় বড় পিস আপনি আলাদা হয়ে যাবে। তারপরে ব্লেন্ডারে দিয়ে আপনি ম্যাঙ্গো জুস করে কিন্তু সারা বছর খেতে পারবেন। যেহেতু সিজনের মাত্র 2-3 মাস আমটা থাকে, তো আমরা যদি চাই এইভাবে কিন্তু সারা বছর আম খেতে পারি। তো যাদের বড় বড় ডিপ ফ্রিজ, যারা আম পছন্দ করেন তারা খুব সহজেই এইভাবে সারা বছর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তো আমি আগে যেটা সংরক্ষণ করেছি সেটাও একটু বের করে দেখাচ্ছি। আমি এখানেও কিন্তু একটা এয়ারটাইট বক্সে দেখতে পাচ্ছেন রেখে দিয়েছি, এরকম হয়েছে। তো এইরকম হলে কিন্তু দেখতেই পাচ্ছেন একটু বের করে রাখতে হবে। আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য এটা বের করেছি। আমি কিন্তু আজকে এটা খাবো না, দেখতে পাচ্ছেন কীরকম শক্ত হয়ে গেছে। তো মাশাল্লাহ, এইভাবে আমি কিন্তু বেশ কিছুদিন আমটিগুলোকে সংরক্ষণ করতে পারবো আর কি। তো যাদের ভিডিও ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলে কিন্তু ঘুরে যাবেন, বলে যাবেন কেমন লাগলো। তো আমি চেষ্টা করি আপনাদের সাথে কিছুটা নিজের সংসারে কী কী কাজ করছি, কিভাবে করে থাকি, কিভাবে সংসারটাকে গুছিয়ে রাখি সেটাই শেয়ার করি। আশা করব যারা আমার ভিডিও দেখেন তারা বিরক্ত হবেন না, বোরিং হবেন না। কিছু না কিছু ভালো কিছু থাকবে এবং কিছু টিপস থাকবে। তো এইভাবে 2টা এয়ারটাইট বক্সে কিন্তু আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব। তো এটাকে আমি নিচের চেম্বারে রাখছি, কারণ হচ্ছে নিচের চেম্বারে সবসময় কিন্তু একটু ড্রিপিং বা ফ্রিজিং হতে একটু সময় লাগে। তো আমি এরকম নিচের ফ্রিজেই কিন্তু এটা পুরোটাই আমি এই পাশের এই বক্সে, এইটার মধ্যে কিন্তু আমি আচার রেখেছি। আর এখানে গুড়, তারপর হচ্ছে চাউলের গুঁড়ি কিন্তু আমি নিচের ডয়ারে রাখি, কারণ এই ডয়ারটা ফ্রিজ কম হয়, দেরি লাগে। এখানে মাছ মাংস রাখলে কিন্তু অনেক সময় লাগে। তো আশা করছি, তো বাদবাকি আমগুলো গুছিয়ে রাখছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সবার জন্য শুভকামনা রেখে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।